সময়ের তৃতীয় বৈঠক খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দরুদ এবং সালাম করছি। আমরা আবারও তাকবীরটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, নির্বাহী সদস্য এবং জমিয়তের দায়িত্বশীল, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দারাজ থেকে এসেছেন। আজকের যে সিদ্ধান্ত এবং আমাদের পরিকল্পনা সকল আমরা বাস্তবায়ন করতে পারি, আর এই কাজটা থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের আগে তখন বলেছি যে জান এবং মাল নিজের একটা খরচের আমাদের খরচ করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। এটা যেন আমরা ঠিক খেয়াল করে আমরা কাজ করতে পারি। আর এই বিশ্ববিদ্যালয় এটা আমাদের চরম একটা পরম আমাদের আশা আকাঙ্ক্ষা। ওইখানকার জমি কেনা থেকে শুরু করে এই অদ্যবধি আমাদের ঠাকুরগাঁয়ে এবং গোটা বাংলাদেশের প্রত্যেকটা জমিয়ত আহলে হাদিসের এই একটা বিরাট কন্ট্রিবিউশন ওখানে আছে। আল্লাহ আজকে আমাদের সুফল দেখাচ্ছেন। এটা আমাদের জন্য বিরাট একটা আশা আকাঙ্ক্ষা। এই জমিটা কিনছে না কেনার প্রথম তাকে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন। মরহুম ডক্টর আল্লামা আব্দুল বারী সাহেবের স্বপ্ন ছিল যে এখানে একটা আন্তর্জাতিক মানের যাতে একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই প্রেক্ষিতে সেই নিয়তে নেওয়া হয়েছে। আল্লাহ আমাদের এটা কাজ শুরু করেছেন। অনেক প্রতিবন্ধকতা ছিল, আপনারা ওই জায়গায় নিজেও গেছেন, অনেকেই দেখেছেন। আরও ভবিষ্যতে এটা অনেক সম্প্রসারণ হবে ইনশাআল্লাহ। আর আমরা থাকবো না, আমাদের কাজগুলো আল্লাহ এই কাজগুলো থাকবে, সদকা জারিয়া হিসেবে।